ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক মণ্ডলীকে স্বাগত জানিয়ে আজকে আমি যে নদিয়া রাজবাড়ির ইতিহাস অর্থাৎ কৃষ্ণনগরের ইতিহাস তার দ্বিতীয় পর্ব শুরু করছি। পুরো নদিয়া জেলার ইতিহাসটা আমি ধারাবাহিকভাবে তুলে ধরতে চাই। কৃষ্ণনগরের ইতিহাস দ্বিতীয় পর্ব। রেউইতে রাঘব প্রথম এসে বসবাস শুরু করেন। স্থানটিকে সুরক্ষিত করবার জন্য চারপাশে একটি প্রাচীর গড়েন এবং একটি নালা খনন করেন। প্রাচীর এবং নালাটি এখনও শহর পানাগড় বা শহর রক্ষার দুর্গ নামে পরিচিত। রাজা রুদ্র রায় রেউড়ের নাম দেন কৃষ্ণনগর। লোকমুখে প্রচলিত আছে যে নামটির উদ্ভব হয় রেউড়ের আদি বাসিন্দা গোয়ালাদের সমারোহপূর্ণ বাৎসরিক কৃষ্ণ উৎসব থেকে। রাজা রুদ্র রায় তার রাজ্য বাড়িয়ে একটি শক্তিশালী জায়গির পত্তন করেন এবং মুঘল সম্রাটকে বাৎসরিক 20 লক্ষ টাকা কর দিতেন। রুদ্র রায়ের ছেলে রঘুরাম ছিলেন বিরাট যোদ্ধা এবং ধনুর্ধর। নদিয়ার রাজপরিবার মুর্শিদ কুলি খাঁ এবং আধা স্বাধীন নবাবদের দলে যোগ দিয়েছিলেন। দশকে দশকে নদিয়ার ক্ষমতা উত্তর বাড়তে থাকে। নদিয়ার সব থেকে গৌরবময় অধ্যায় শুরু হয় যখন রাজা কৃষ্ণচন্দ্র হতভাগ্য অপ্রিয় নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে রবার্ট ক্লাইভ এবং অন্যান্য ইংরেজ ও ভারতীয় ষড়যন্ত্রীদের দলে যোগদান করেন। কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্রের বর্ণনা অনুযায়ী রাজ্যের সীমানা উত্তরে মুর্শিদাবাদ, পশ্চিমে ভাগীরথী, দক্ষিণে গঙ্গাসাগর দ্বীপ এবং পদ্মা পেরিয়ে পূর্বে ধুলিয়াপুর অবধি বিস্তৃত ছিল। ক্ষমতা এবং সুযোগ সুবিধে আরও বেড়ে গেল যখন পলাশির যুদ্ধের পর ইংরেজরা বাংলায় পাকাপাকিভাবে শাসন কায়েম করে। এরপর আমি তৃতীয় পর্ব নিয়ে আসব। প্রিয় দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বাধিত করবেন। নমস্কার।